নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট, পূর্ণমান 30, সময় থাকবে 1 ঘন্টা। তো তোমাদের পরীক্ষা তো মোটামুটি কাছেই চলেই আসছে, 2-1 দিনের মধ্যেই হয়তো রুটিন দিয়ে দেবে, কিংবা কোনো কোনো স্কুলে হয়তো রুটিন দিয়ে দিয়েছে। তো ভালো করে সবাই পড়াশোনা করবে এবং পরীক্ষা দেবে। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, 1-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। কয়েকটা দেখো, উষাকালে করলে ড্যাশ থাকবে সতেজ শরীর ও মন। উষাকালে কি করলে শরীর ও মন সতেজ থাকবে? তাহলে শূন্যস্থানে হবে ভ্রমণ। কয়েকটা দেখো, ড্যাশ ফাটালে পরে অকালে কালা হবে। সঠিক উত্তর হবে শব্দবাজি ফাটালে পরে অকালে কালা হবে। গয়েরটা দেখো, মই দিয়ে ড্যাশ করে, মই দিয়ে সই করে। ঘ, পাখির মতো ড্যাশ মোড়া, পাখির মতো উড়ব মোড়া। উঙারটা দেখো, ছুটবো ঘোড়ার ড্যাশ, তাহলে শূন্যস্থানে হবে ছুটবো ঘোড়ার মতো। তো এইগুলো সবই তোমাদের স্বাস্থ্য শারীরশিক্ষা বইয়েতেই আছে, ওখান থেকেই দেওয়া হয়েছে। 2-এরটা দেখো, 2-এর দাগের দেখো, সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। 1 × 5 = 5। কয়েকটা, একটা বুড়ো আঙুল নড়ে খেলায় দেহের সমস্ত অঙ্গের ব্যায়াম হয় নাকি হয় না? সঠিক উত্তর হবে একটা বুড়ো আঙুল নড়ে খেলায় দেহের সমস্ত অঙ্গের ব্যায়াম হয়, তাহলে হয়ের মাথায় ঠিক চিহ্ন দিতে হবে। কয়েকটা দেখো, কড়াই ওড়ে বললে যারা ওড়া ভঙ্গি করবে তারা আউট হবে না নাকি হবে? সঠিক উত্তর হবে হবে, তাহলে হবের মাথায় ঠিক চিহ্ন দিতে হবে। গয়েরটা দেখো, সুঅভ্যাস থাকা ভালো নাকি ভালো না? অবশ্যই ভালো, তাহলে ভালোর মাথায় ঠিক চিহ্ন দেবে। ঘয়েরটা, হাতি হাত নাকি সুর দিয়ে যায়? সঠিক উত্তর হবে হাত। উঙায়েরটা দেখো, শিক্ষক বিলের আদেশ বলে যে কাজটি করতে বলবেন করলে আউট নাকি আউট হবে না? সেটা হবে আউট হবে না। 3-এর দাগের নিচের প্রশ্নটির উত্তর দাও, 5 নম্বরের থাকবে। কয়েকটা দেখো, মুনিরাম মুন্সি খেলার উপকারিতা লেখো। উত্তর হবে মুনিরাম মুন্সি খেলার উপকারিতা হলো হাত পায়ের পেশির শক্তি বৃদ্ধি করা। 4-এর দাগের দেখো, নিচের প্রশ্নগুলির সমাধান করো। 2.5 × 2 = 5, মানে 2.5 নম্বরের প্রশ্ন দুটো করতে হবে, 5 নাম্বার থাকবে। কয়েকটা দেখো, বাগানে 9টি ফুলের চারা ছিল, আরও 4টা চারা লাগানো হলো, এখন মোট চারার সংখ্যা কত? তো অঙ্কটা হবে মোট আছে যেহেতু যোগ হবে, তো পাশে করে দেখে নেব। 9টা ছিল, 9 যোগ আবার 4টে এসেছে, তাহলে 4, 9 আর 4-এ যোগ করলে হয় 13। তাহলে সঠিক উত্তর হবে অতএব এখন বাগানে মোট 13টি চারা আছে। এরপরে দেখো, ক্ষয়েরটা, একটা গাড়িতে 7 জন উঠলো, পথে 3 জন নেমে গেল, গাড়িতে এখন আর কতজন রইল? তো যেহেতু নেমে গেল মানে কমে গেল, তাহলে কমে গেলেই হবে বিয়োগ। তাহলে 7 জন ছিল, 7 থেকে 3 বিয়োগ করতে হবে, 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4। তাহলে নিচে লিখতে হবে অতএব গাড়িতে এখন 4 জন রইল। 5-এর দাগের দেখো, fill in the blanks with words about you. 1 × 5 = 5. I am ড্যাশ, তাহলে ফাঁকা জায়গায় মানে ব্ল্যাঙ্ক জায়গাতে নিজের সম্পর্কে লিখতে হবে। তাহলে আই অ্যাম ড্যাশ, আমি হই, নিজে কে হয় বা নিজের নামটা এখানে লিখতে হবে। তাহলে যে যার নাম এখানে লিখবে। তো এখানে যেমন আমি একজনের নাম লিখেছি যে দীপ আচারিয়া, এই জায়গায় যে যার সে তার নাম এবং টাইটেলটা দিয়ে দেবে। সবসময় নাম লেখার আগে ক্যাপিটাল লেটার এবং টাইটেল লেখার আগেও ক্যাপিটাল লেটার হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। সেকেন্ডটা দেখো, আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, তাহলে হবে, তো এখানে লেখা হয়েছে 20 years old, তো তোমরা যে যার বয়স লিখবে, ঠিক আছে? তোমাদের বয়স যেহেতু 6 কি 7, যে যার যেটা বয়স সেটা ওখানে লিখবে। দ্বিতীয়টা দেখো, আই লিভ ইন ড্যাশ, যে যার গ্রামের নাম বা শহরের নাম লিখবে। তারপরে 4 নম্বর, আই রিড ইন ক্লাস 3, এখানে যেহেতু ক্লাস 3তে পড়ে তাই ক্লাস 3 লিখেছে, তোমরা ক্লাস 1-এ পড়ো তাহলে ক্লাস 1 লিখবে।
5 নম্বর আই লাভ টু প্লে ড্যাশ ফুটবল। এখানে ফুটবল খেলতে ভালোবাসে। তো তোমরা যে খেলা খেলতে ভালোবাসো, ক্রিকেট কি হকি এসব যেটা খেলতে ভালোবাসো, ব্যাডমিন্টন যেটা হবে সেটা এখানে লিখবে। 6 দাগের দেখো নিচের চিত্রটি রং করো, 5 নম্বরে থাকছে। নিচে একখানা ছবি দেওয়া আছে, তো এই ছবিটা কালার পেন্সিল দিয়ে রং করে দিতে হবে। সুন্দরভাবে রং করবে যাতে ছবির বাইরে না রংটা চলে যায়। ঠিক আছে, এখানে একটা পাখির ছবি দেওয়া আছে, তো পাখিটা তুমি হলুদ কালার করতে পারো কিংবা পিঙ্ক কালার করতে পারো, যে কোনো পছন্দ মতো কালার করবে। আর গাছের পাতাগুলো সবুজ কালার করবে এবং ডালটা একটু ব্রাউন কালার করে দেবে, তাহলেই হয়ে যাবে। তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি দেখার শেষে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। এই চ্যানেলে আরও অনেক পরীক্ষা রিলেটেড ভিডিও আছে, কোয়েশ্চেন পেপার দেখে